হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করবেন। দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা সর্বপ্রথম গেম প্লে একটি ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এবং আপনি চাইলে রেশিও চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে। তো আমরা জাস্ট রেশিওটাকে চেঞ্জ করতেছি না। এখানে যদি কোনো রকম মিউজিক থাকে সেটাকে অবশ্যই মিউট করবেন। দেন আমরা একটা মিউজিক অ্যাড করব সর্বপ্রথম, এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যে মিউজিকটি আছে এই মিউজিকটিকে সিলেক্ট করে নিব, ওকে, এবং ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের প্রথম যে ভিডিও ক্লিপ এটা হচ্ছে 5.3 থাকবে, ওকে, সেম যেরকমটা দেখতেছেন ঠিক এরকমই, ওকে। তো এটা থাকার পর এইখান থেকে আমাদের এই যেই ক্লিপটি আছে এই ক্লিপটি হচ্ছে আপনার আমি দেখাই দিই, ডিউরেশন হচ্ছে 5.3, ওকে ওকে। তো এর নিচে হচ্ছে আমাদের যে নামের যে টেক্সটটি ওইটা অ্যাড হবে। তো এই পজিশনটাতে যে কোনো একটা পজিশন আপাতত টাইমারকে দাঁড় করাবো, করানোর পর এখান থেকে আমরা ওভারলে এবং অ্যাড ওভারলে এর মাধ্যমে আমরা একটি পিএনজি নাম অ্যাড করবো, যেন ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর আমরা যেহেতু নেইমারের ভিডিও দিয়ে ভিডিওটা মেক করবো, এর জন্য আমরা পিকচারটিকে সিলেক্ট করবো, দেন অ্যাড করব এবং এটাকে আমরা যতটুকু প্রয়োজন আমরা ঠিক যেহেতু যেই পজিশনে যাব, ওকে, এই পজিশনে ঠিক এই পজিশনে যখন যাব, ওকে, এইখান থেকে ঠিক বরাবর তখন এটাকে ছোট করব, ওকে, এটাকে আমরা উপরে দিয়ে দিব এবং এইটা এন্ডিং পর্যন্ত করে দিতে হবে, এই জাস্ট ভিডিও ক্লিপটার এন্ডিং পর্যন্ত, ওকে। তো আমরা ভিডিও ক্লিপ স্টার্টে চলে আসবো, দেন এখানে একটা অ্যানিমেশন কি অ্যাড করব এবং এন্ডিংয়ের দিকে চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা নিচে এইভাবে নামিয়ে দিব, ওকে। দেন এখান থেকে আমরা একটা অপশনে ক্লিক করব, দেন লাইনারে ক্লিক করব, ওকে, এডিটে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এই লাইনারটাকে এইখান থেকে অ্যাড বিটে ক্লিক করে জাস্ট কিছুটা বিটটা হাই করে দিব, ওকে। দেন টিক মার্কে ক্লিক করবো, আবার টিক মার্কে ক্লিক করবো। এখানে জাস্ট আমরা মিউজিকটি একটু সাউন্ড কমিয়ে দেবো যেহেতু এখন হাই সাউন্ড, ওকে। তো দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন এন্ডিংয়ে আসবো, এই এন্ডিং অবস্থায় এখান থেকে আমাদের একটি ক্যাপচার করে নিতে হবে। এখান থেকে আমরা যদি ফ্রিজ করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হবে না। সেক্ষেত্রে আমরা যেভাবে ক্যাপচার করি এভাবে জাস্ট ক্যাপচার করব। করার পর এখান থেকে আমরা এই যে প্লাস আইকন আছে এখানে চাপ দেবো, দেন ফটোস অপশনে আসলে আমাদের স্ক্রিনশটটা চলে আসবে। দেন এই স্ক্রিনশটটিকে আমরা এখান থেকে ফুল ফ্রেম করব, ওকে ওকে। তো এখান থেকে স্ক্রিনশটটাকে আমরা জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নেব এভাবে, ওকে, একদম পারফেক্টলি ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এই যে স্ক্রিনশটটা নিলাম এইটা ক্লিপের ডিউরেশন হবে হচ্ছে 2.5, ওকে, 2.5 ডিউরেশন হবে। দেন এইটাকে আমাদের জাস্ট এখানে একটা আপনার অ্যানিমেশনকে অ্যাড করব এবং কিছুটা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা কিছুটা নিচে নিয়ে আসব, ওকে, জুম করব এবং শর্ট করব। এইভাবে হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে অ্যাড করব, ওকে। এইভাবে আমরা জাস্ট এখানে দেখব যতটুকু জুম হয়েছে, ওকে। দেন এইখান থেকে শুরু করে আমরা সর্বপ্রথম বিটটাকে খুঁজে নিব, ওকে, তাহলে আপনাদের ভিডিওটা এডিট করতে সুবিধা হবে। তো এটা এন্ডিংয়ে চলে আসবো, মিউজিকটাকে এই বিটসটাকে আমরা স্পিল করবো অথবা এখান থেকে আমরা কাজ করে নিতে পারবো। তো এই যে মিউজিকটি আছে এইখান থেকে আমাদের বিট জেনারেট করতে হবে। এই জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, বিটস অপশন, অটো জেনারেট। এখান থেকে আমাদের জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে বিটগুলো অটো জেনারেট হয়ে যাবে, ওকে। এখানে এই কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখতে হবে। দেন ওটাকে আমরা ফাস্ট করলে দেখবেন অনেকগুলো বিট জেনারেট হয়ে গেছে এখানে, ওকে। তো এখান থেকে যদি আমরা প্লে করি, ওকে, আমরা জাস্ট জিনিস কিন্তু আমরা দেখতে পারবো, কিন্তু এখানে আমাদের আপাতত কোনো কিছু নাই। তো এখান থেকে হচ্ছে আমাদের আরও ইফেক্ট বিভিন্ন কিছু অ্যাড করতে হবে। এর আগে হচ্ছে এই যে মিউজিক স্পিড এখান থেকে মতো আমাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, ওকে। তো ভিডিও ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে আমরা যে প্লাস আইকন দেখতে পাচ্ছি আমরা একদম প্রথম দিকে চলে যাব, দেন প্লাস আইকন, এরপর ভিডিওস অপশনে চলে যাব। আপনি আপনার মতো করে যে কোনো একটি ক্লিপ সিলেক্ট করবেন, ওকে। সাপোজ আমি এই ক্লিপটিকে সিলেক্ট করতেছি, এটাকে অ্যাড করব এবং এই যে ক্লিপটা থাকবে এটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে ফুল ফ্রেম করব, ওকে, ফ্রেম অনুযায়ী। দেন এইখান থেকে
এইটার ডিউরেশন রাখবো হচ্ছে এই পর্যন্ত, ঠিক এই যে মিউজিক যতটুকু ততটুকু স্পিড করে, এবং পরবর্তী যদি অংশ থাকে সেক্ষেত্রে আমরা ওইটাকে আরও নিয়ে নিতে পারবো। ওকে, এখনও কিন্তু কাজ বাকি আছে, আমি জাস্ট এতটুকু দেখালাম। তো এইখানের এটার যে প্রথম যে ক্লিপটা আছে ঠিক এই পজিশনে আসবেন, আসার পর এখান থেকে এই ক্লিপে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবেন। দেন এইখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো রাইট সাইডে, ফ্রিজ বলে অপশন। ওকে, ফ্রিজ অপশনে ক্লিক করবেন এবং এই ফ্রিজটাকে আমরা এটাকে আবার রাইট সাইডে চলে যাবো, ওভারলে হিসাবে নিয়ে নিব। এবং ওভারলে হিসাবে নেওয়ার পর এইটার যেই মূলত এই যে এটা কিন্তু পিকচার, ওকে, ফ্রিজ হিসাবে চেনে নিলাম। দেন এটাকে আমরা এই অবস্থাতে আপাতত রাখবো, এটাকে আমরা 0.8 করে দিই আপাতত। ওকে, দেন এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, এই জন্য কাট আউট অপশন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর এইটাকে আমরা 1.0 করে দিব। ওকে, আমরা ভিডিওর পজিশন দেব। ওকে, তো এখন এইটার অ্যানিমেশন কি অ্যাড করতে হবে, এর জন্য এটা ফুলি ফ্রেম করে নিতে হবে। ওকে, বক্স অনুযায়ী। দেন এটাকে আমরা নিচে নিব। ওকে, এখানে এটা কি ফ্রেম অ্যাড করব, দেন ইন্ডিংয়ে চলে যাব। ইন্ডিংয়ে যাওয়ার পর এটা পজিশন মতো নিয়ে যাবো এইভাবে। ওকে, এবং মিডল বরাবর যাব, এখান থেকে ক্লিক করব, লাইনে ক্লিক করব, এডিটে ক্লিক করব, এখান থেকে আমরা এটা অ্যাড বিট দিব, দেন এটাকে ওকে এবং টিক অপশন। তো এখানে দেখুন, ওকে, তো মূলত এই পিকচারটা এটার জন্যই দেওয়া। তো এরপরে আমরা যেটা করব, এইখান থেকে আমরা এই যে বিট বরাবর আসব, এখানে কিন্তু আরও বেশ কিছু কাজ করতে হবে, আমরা একে একে দেখাই দেবো আপনাদেরকে। এবং আপনার এখানে অনেকগুলো ভিডিওসের প্রয়োজন আর কি। ওকে, তো এইখান থেকে আমরা কিন্তু প্রতিটা ক্লিপের হচ্ছে জাস্ট ভিন্ন ভিন্ন অ্যাকশনের ক্লিপের এগুলো যুক্ত করা ছিল আগে থাকতে, আমরা জাস্ট ওইগুলো নিচ্ছি। ওকে, এখানে যে একটা ফুটেজ এরকমটা না, আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব, দেন ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে বেশ কিছু কাজ কিন্তু বাকি আছে। ওকে, তো আমরা এই বিটস অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্লিপ, একই রকম ক্লিপ যে আমরা অ্যাড করতেছি এরকমটা না। ওকে, তো এখান থেকে সেম আরেকটা ক্লিপ আছে, আমরা এই ক্লিপটাকে ডিলিট করব এবং এই ক্লিপটাকে এখানে নিব। ওকে, প্রতিটা বিটস অনুযায়ী একদম অ্যাকুরেট হবে 100%। এবং এইখান থেকে আমরা এটাকে স্পিল করব। আর এগুলোতে যদি কোনো মিউজিক থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই মিউট করে নেবেন, মিউটটা দেখাই দিচ্ছি কীভাবে মিউট করবেন। ওকে, তো মিউট করার জন্য জাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে ভলিউমটাকে মিউট করে নেবেন। ওকে, তো আমি হচ্ছে এটাকে ওইখান থেকে এই ক্লিপটা নেওয়া হয়েছে, দেন এই ক্লিপটা। ওকে, তো সেক্ষেত্রে এখান থেকে স্পিল করে, তো সেমভাবে আপনারা এই কাজগুলো একটু করে নেবেন সময় নিয়ে। ওকে, তো আমি জাস্ট পরবর্তী অনেকগুলো লেয়ার আছে আর আমাদের কাজ কিন্তু এখনও অনেক বাকি। ওকে, এখানে দেখতে পেয়েছেন আমাদের কিন্তু এইগুলো আপাতত কমপ্লিট। জাস্ট আমরা যদি এখন প্লে করি, আমি যেটা বলছি আমাদের ভিডিও কিন্তু অনেকটা হচ্ছে বাকি আছে। ওকে, তো আমি জাস্ট মিউজিকটিকে মিউট করে এখানে প্লে করার ট্রাই করতেছি, এখানে অনেক কিছু বাকি আছে। তো করার জন্য আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্ট থেকে, আমাদের ভিডিওসের হচ্ছে স্টার্টিং পয়েন্ট এইটা। ওকে, দেন আমরা রাইট সাইডে চলে যাব, এই যে ক্লিপ এটা স্ক্রিনশট, তো এটাকে রাইট সাইডে রেখে দেন এই যে প্রথম ক্লিপটা আছে এইটার নিচে চলে যাব। ওকে, তো এটার নিচে যাওয়ার পর এখান থেকে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে আমরা নাইট ক্লিপ ক্যাটাগরিতে চলে যাব। এরপর হচ্ছে এখান থেকে আমরা শেক ইফেক্ট সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর টিক মার্ক। ওকে, ইফেক্টটাকে আমরা হচ্ছে প্রথম ভিডিও ক্লিপ স্টার্ট থেকে প্রথম ভিডিও ক্লিপ এন্ডিং। ওকে, জাস্ট যতটুকু ডিউরেশন। দেন এখানে আমাদের অ্যানিমেশন কি অ্যাড করতে হবে, তো এখান থেকে আমরা প্লাস আইকন এবং অ্যাডজাস্ট স্পিডটাকে ফুল 100 করব এবং এন্ডিংয়ের দিকে চলে যাব। দেন এটাকে আমরা হচ্ছে সম্পূর্ণ মাইনাস করে দিব। ওকে, সম্পূর্ণ মাইনাস। দেন এখান থেকে একটি কার্ভ অ্যাড করব, লাইনার, এডিট, এখান থেকে অ্যাড বিট, দেন এটাকে এই টিক মার্ক। ওকে, দেন এটা আমাদের বর্তমান এই, দেন এইটাকে আমরা 2-3টা কপি করব। ওকে, 2-3টা বা 4টা মতো কপি করব। দেন এইখানে আমাদের একটা এই প্রথম ক্লিপে অ্যানিমেশন অ্যাড করতে হবে, অ্যানিমেশনে। দেন ইন অ্যানিমেশন, এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, ফেড ইন। ওকে, ডিউরেশনটা কম করে দিব, দেন টিক মার্ক। ওকে, এবং এটাকে আমরা কপি করে পরবর্তী ক্লিপের জন্য নিয়ে যাব যে কোনো একটাকে। ওকে, ওকে, এবং এইটাকে এতটুকু এবার জাস্ট কপি করব সেমভাবে 4টা মতো। ওকে, এটা মেবি 3টা হয়েছে।
আরেকটা কপি করব 4টা, এবং আবারও এখান থেকে কপি করে পরবর্তী ভিডিও ক্লিপস, এবং অবশ্যই এটার অ্যানিমেশনটা অ্যাড করে নিব সেমভাবে অ্যানিমেশন, এবং এখান থেকে ফেড ইন ডিউরেশনটা কম করে দিব টিক মার্ক, ওকে। এবং সেমভাবে এটার জন্য কিছু কপি করে নিব, ওকে। তো একইভাবে আমরা এইটারও অ্যানিমেশন অ্যাড করব, এভাবে প্রতিটার আপনি অ্যানিমেশন অ্যাড করবেন, দেন ইফেক্ট অ্যাপ্লাই করবেন, ওকে। তো এটা করতে কিন্তু বেশ কিছু সময়ের ব্যাপার, আমাদের একটা করে মূলত অনেক সময় নিয়ে দেন ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো আমরা প্রতিটা ক্লিপস এভাবে কাজগুলো করে নিব, ওকে। তো মোটামুটি আমাদের বেশ কিছু কাজ কমপ্লিট, এখানে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আমি যেটা বলছি আমরা জাস্ট এখন ভিডিওটা এখান থেকে প্লে করবো, ওকে। এডিটিং অবশ্যই এডিট বক্সে দেখলে যদি একটু ল্যাগ দেয়, তো ভিডিওটি এক্সপোর্ট করার পর কিন্তু দেখলে একদম পারফেক্টলি দেখতে পারবেন, ওকে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কোয়ালিটি, ওকে। তো এখানে মূলত অনেকটা সময়ের ব্যাপার, আপনি আপনার মতো করে করবেন, দেন হচ্ছে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি এখানে লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইটা ভিডিওটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে করা, এবং আপনি আপনার মতো করে নেবেন। তো আশা করছি খুব সহজেই করতে পারবেন, এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।